আলোচনাটা যে হচ্ছে, হ্যাঁ, মানে এখানে মনে করেন একটা পক্ষ একটা কথা বলছে, আরেকটা পক্ষ তার বিপক্ষে বলছে, এটা হচ্ছে এই জুলাইয়ের স্পিরিটের সবচেয়ে সুন্দর দিক, যে দীর্ঘদিন আপনি বিপক্ষ কি বলে, হ্যাঁ, সেটা কখনো শোনা হয়নি। মত দ্বন্দ্ব, লড়াই, বাহাস যেটাকে আমরা বলি, এটা হচ্ছে সবচেয়ে একজন নাগরিক হিসেবে আমাদের জন্য খুব আনন্দের একটা জায়গা যে হচ্ছে। আমি মনে করি রাজনীতিতে দ্বিমত থাকাটাই রাজনীতির সৌন্দর্য। আপনি ঐক্যমতে যদি সবসময় পৌঁছে যান, তাহলে কিন্তু সেটা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা বলেন বা উন্নয়ন বলেন বা গঠনের জন্য খুব একটা সাধুকর বিষয় না। কারণ এটাই কামনীয় যে আপনার একটা ভিন্ন মত আছে বা ভিন্ন কোনো প্রস্তাবনা আছে, তার প্রেক্ষিতে আপনি একটা নতুন জিনিস তৈরি করবেন। সংকট হচ্ছে যে ওই যে নেগোসিয়েশন, মানে আপনার ভিন্ন মতটা আমি শুনলাম এবং শোনার পরে দুটো ভিন্ন মতের মাঝে আমি একটা সমন্বয় সাধন করলাম, এই পরিস্থিতিটি আছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সেটি যদি আমি বুঝতে চাই, দেখুন আমরা নাগরিকরা অনেক সময় আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি আমাদের জনগণদের খুব বোকা ভাবেন। হ্যাঁ, আমরা যেটা বুঝি, এই যে বিভিন্ন জন যে বিভিন্ন কথা বলছেন এই মুহূর্তে এত ফ্রাজাইল একটা সিচুয়েশনে, এই বিভিন্ন জনের বিভিন্ন কথা বলার পেছনে পলিটিক্যাল উদ্দেশ্যটা একদম স্পষ্ট। ধরেন আমি নাম ধরে বলি, আর যেহেতু আমি কোনো পলিটিক্যাল পার্টির না, নাম ধরে বলা আমার জন্য সহজ। ধরেন এনসিপি যে অবস্থায় আছে সেটা খুবই একটা শিশুতোষ রাজনৈতিক একটি দল। শিশুতোষ শব্দটা বলেছি তার জন্মক্ষণ হিসেবে, আর কিছু না। তো এই দলটির আপনার একটা বিশাল সময় দরকার। তো এই দলটি কি করবে, এমন এমন সব বিষয়ে গুরুত্ব দিচ্ছে যে বিষয়গুলো হচ্ছে একটা কালক্ষেপণ করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জামাত ইসলাম বাংলাদেশ, তিনি বা তারা মনে করে যে তারা বুঝে যায় যে এই বিদ্যমান পরিস্থিতিতে শুধুমাত্র জনগণের ভোট পেয়ে তাদের ভোটের আসার সম্ভাবনা যেহেতু কম, কাজেই তাদের দাবি হয় কোনোভাবে যদি পিআর পদ্ধতি হয়ে যায়, কোনোভাবে যদি আপনার এই বিষয়টাকে আরও প্রলং করা যায়, হ্যাঁ, এটা হচ্ছে তাদের দাবি। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, ময়দান একদম ফাঁকা, গোল দেওয়া সবচেয়ে সোজা। অর্থাৎ এই মুহূর্তে ইলেকশন হলে এই মুহূর্তে সে আসবে, সে জানে, কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাহলে এই যে তিনটা ভিন্ন ভিন্ন দল, তিনটা ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা তাদের মতবাদ ব্যক্ত করছেন এবং তারা এটা খেলছেন। কিন্তু সবচেয়ে বড় যে খেলাটা খুবই জরুরি, সেটি হচ্ছে আমার রাজনৈতিক ইনস্টিটিউশন খুব ব্রোকেন, রাজনৈতিক দলগুলার দায়িত্বশীল আচরণ খুব জরুরি। এবং আমি তো দেখি যে এই মুহূর্তে আপনার এই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, মব ভায়োলেন্স, আই রিপিট মব ভায়োলেন্স, এই সকল কিছুর কারণে জনমনে একটা আশার আলো, যেটা 13ই জুন একটা হয়েছিল, সেখানে আবার একটা দেখা যায়। তার মানে এর কারণ হচ্ছে আপনার যে দায়িত্বশীল জায়গা থেকে যারা থাকেন, তারা আপনার দেখবেন মবকেও বৈধতা দেয়। মবকে কখনো বলা হয় প্রেশার গ্রুপ, কখনো মবকে আগের ফরমেশনে আমাদের যিনি তথ্য উপদেষ্টা তিনি বললেন, মাহফুজ আলম, তিনি বললেন যে এটা তো মব আগের বিগত সরকারের সময় হয়ে এসেছে। এটা খুব দুঃখজনক। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, লিগ্যাল ভায়োলেশন যেটি বিগত সরকার করেছেন, সিস্টেমেটিক ভায়োলেশন আর ভায়োলেন্স, মব ভায়োলেন্স, এটা দুটো এক জিনিস না, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। বিগত সরকারের সময় যেটা হয়েছিল সিস্টেমেটিক্যালি অপারেশন করা হয়েছিল। এইগুলো করে কি জনমনে ওই কিংস পার্টির গঠন করার প্রক্রিয়াটাকে আপনি নিচ্ছেন কিনা সেইটার সন্দেহ।